দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রাজাদের বন্দী যারা হতো আসামি যুদ্ধ করতে, যুদ্ধ অনেক সময় যারা পরাজিত হতো তাদেরকে ধরা হতো, তাদেরকে এখানে বন্দী করে রাখা হতো। এই প্রাসাদেই বন্দী করে রাখা যেত, যাকে বলতো রাজবন্দী। হ্যাঁ, এটাকে বলা হতো রাজবন্দী। যারা বন্দী হতো তাদেরকে বলা হতো রাজবন্দী। এদিকে দেখা যাচ্ছে এইটা হচ্ছে সে বন্দীদের পটি করার স্থান, যেটা ফ্রেশ রুম। এটাই হচ্ছে তাদের ফ্রেশ রুম। হ্যাঁ, এটা কিন্তু বেশি একটা উঁচু না, আমার থেকে একটু সাবয়া এখানে প্রবেশ করতে হবে এবং বাইরে হতে হবে। ওইভাবে আরামদায়ক জায়গা কিন্তু এইটা না, যারা বন্দি দশায় থাকতো। এইটা দেখতে পাচ্ছেন সেটা। হ্যাঁ, অন্ধকার ভিতরে দেখা খুবই মুশকিল। আচ্ছা, সামনের দিকে আসুন। এর মধ্যে মোবাইলটা পড়ে গেলে কি হতো? কিচ্ছু হবে না। এটা হচ্ছে সেই রাজবন্দীদের কারখানা, এটা যাকে বলে জেলখানা, আমাদের বাংলার জেলখানা। এই ধরলো কি করে? আমরা দেখতে পাচ্ছি না, এত সুন্দর। হ্যাঁ হ্যাঁ, এটাই সেই রাজবন্দীদের কারখানা। এটা কিন্তু আপনার উঁচু না, হয়তো মাথাটা এইভাবে নিচু করে হাগুগুড়ি দিয়ে থাকতে হবে। ওই দেখেন, মাথাটা এখানে এভাবে হামাগুড়ি দিয়ে থাকতে হবে, এরকম সোজা হয়ে থাকতে পারবেন না এই কারাগারে। এটা হলো এই বৈশিষ্ট্য রাজবন্দীদের। তাদেরকে এখানে বিভিন্ন অপরাধে তাদেরকে এখানে আটকা রাখতো বা বন্দি করে রাখা হতো। এই যে দেখেন, বিশাল বড় এটা কিন্তু। হ্যাঁ, মানে কয়েক লক্ষ রাজবন্দী এখানে রাখা যাবে সম্ভব। ওকে ওকে। আর এটা হচ্ছে আপনার জ্বালানা, এগুলোতে জ্বালানা, কারণ সেই সময় এগুলো বন্ধ থাকতো। এই যে হ্যাঁ, ভেতরে আসলে ওইভাবে দেখা যায় না, ভেতরে একটু অন্ধকার, কুটকুটে কালো অন্ধকার। হ্যাঁ, এর ভেতরে পার্টিশন আছে, মধ্যে মধ্যে কিছুটা একটু করে গলি আছে, পার্টিশন আছে যে এই প্রান্ত থেকে ও প্রান্তে যাওয়ার জন্য। এদের মধ্যে কিছু কিছু যারা লোক আছে মারাত্মক এবং যারা খুব ভয়ানক, তাদেরকে আলাদা বা সেপারেট করে রাখা হতো, এবং যারা নর্মালি, হ্যাঁ, তাদেরকে আলাদা করে রাখা হতো। এটাই হলো সেই বৈশিষ্ট্য কারখানা। এই যে সে দেখতে পাচ্ছেন, এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা, এই যে আর দেখেন কতটা নিচু হতে পারে। এবং এখানে এটা একটা কাঠ বা লোহার দেওয়া হয়েছে, আপনার ছাউনি দেওয়া হয়েছে, তার উপরে কিন্তু বিল্ডিংটা করা হয়েছে। এই যে ভালো, এটা হচ্ছে লোহা সম্ভবত, কিন্তু এই লোহা এত বছর আগে কীভাবে সংগ্রহ করলো এবং কীভাবে এখানে স্থাপন করলো বলাটা মুশকিল। যা এটা কাটা বা কখনো ভাঙ্গা কখনই সম্ভব না। এখানে কামান মারলে ওটা ভাঙ্গা যাবে না কখনো, এত শক্তিশালী এবং মজবুত। এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে প্রাসাদের মেইন গেট। এটা হচ্ছে মেইন গেট, এটা দিয়েই প্রবেশ করতো রাজারা বা রাজা কর্মকর্তা মেইন। তারা চলে যেত। আজকে রাজা নেই, আমি রাজা। তবে আজকে রাজা নেই, মনে করেন যে আমাদের একটা রাজা রাখা। আজকে আছে কালকে এমন রানী, রাজা কালকে না রেখে রানীটা রেখে এসেছি ভুলক্রমে। আর রানীর বিষয়ে বলতে গেলে রানী তো আছে, দেখে এসেছি। এখন আমি একাই কিছু পরবর্তীতে রানীকেও এখানে নিয়ে আসি। যে তিন আমরা আছে দেখতে থাকেন, এইরকম ভালো ভালো বাংলাদেশের ঐতিহ্য কিছু জায়গা তো সবই আমি দেখাবো, খুঁটে খুঁটে সব দেখাবো। ধন্যবাদ। ধন্যবাদ।